দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই শাহবাগে। সেখানে সাম্য হত্যার প্রতিবাদে ছাত্র দলের নেতাকর্মীরা এরই মধ্যে সেখানে বিক্ষোভ করছেন। সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমনা সুমি। সুমি, জানাবেন আমাদেরকে ছাত্র দলের বিক্ষোভ কর্মসূচির খবরের পাশাপাশি সেখানকার নেতাকর্মীরা কি দাবি করছেন? তানিয়া উদ্দার শাহবাগ এবং তারা দ্রুত সাম্য হত্যার বিচার চায়। তাদের দাবি যে সাম্য যখন কবরে, হত্যাকারীরা কেন বাইরে? 24 ঘন্টার তারা আলটিমেটাম দিয়েছিল এবং এই 24 ঘন্টার আলটিমেটাম যখন পূর্ণ হয়নি, তারা শাহবাগ থানা ঘেরাও করেন এবং তারপরই তারা এখানে বড় সড়ো করে শাহবাগ অবরোধের ঘোষণা দেয়। আমরা একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রতিনিধির সাথে কথা বলবো। আমাদের দাবি হচ্ছে যে সাম্য যে হত্যা হলো, বিচারে গাফিলতি হয়েছে এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন 5 তারিখের পরে গণঅভ্যুত্থানোত্তর সরকারে শিক্ষা ব্যবস্থাকে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা, কিন্তু সেই জায়গায় যথেষ্ট গাফিলতি রয়েছে। আমরা জেনেছি আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন খুন হয়, তুফাজ্জলের মতো ছেলে যখন খুন হয়, যখন সাম্য হত্যা হয়, তখন আমরা শিক্ষা ব্যবস্থায় এক অশ্লীল সংকেত দেখি। আমরা এই অশ্লীল সংকেত আর মানতে পারি না। আমরা কোনো হত্যাকাণ্ডকে বিনা প্রতিবাদে ছেড়ে দিতে পারি না। তাই আজকে আমরা রাজপথে নেমে এসেছি। ধন্যবাদ। এখানে 135টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে, তাদের প্রতিনিধিরা এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ আছে। জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং সভাপতি দুজনে এখানে উপস্থিত আছেন। এছাড়া বিভিন্ন শাখা যেগুলো আছে জাতীয়তাবাদী ছাত্র দলের, তারা এখানে উপস্থিত আছে। আমরা একটু কথা বলবো উপস্থিত আন্দোলনরত নারীদের সাথে। আমরা একটু কথা বলি, কি চান আজকে? আজকে আমরা বিক্ষোভ সমাবেশে দাবি করতে সাম্য হত্যার বিচারের দাবিতে দাঁড়িয়েছি। আপনারা লক্ষ্য করবে, দেখেন আজকে প্রায় 6-7 দিন হয়ে গেছে সাম্য মৃত্যু হয়েছে। আপনার আসল খুনিকে না ধরে এরা পুলিশকে পুরস্কৃত করতেছে। প্রশাসন আর সরকার কি তামাশা করতেছে আমাদের সাথে? আসল খুনিকে না ধরে এরা পুলিশকে পুরস্কৃত করতে যাচ্ছে। তার মানে কি? আমরা আরেকজনের কথা শুনবো। সাম্য হত্যার জন্য আপনারা কি দাবি চান? বুঝতে পারি না আমরা সাম্য হত্যার জন্য এই দাবি চাই। আজকে 4 দিন প্লাস হয়ে গেছে, আমাদের ভাইয়ের অপরাধীদের অ্যারেস্ট করার কোনো সুরাহা নেই। পুলিশ কোনো প্রকার ইনভেস্টিগেশনের কোনো প্রোগ্রেস আমাদেরকে জানাচ্ছে না। আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই, নিরাপদ ক্যাম্পাস চাই, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা জায়গা নিরাপদ হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার এহেন কার্যহীনতা, আমরা এর বিরুদ্ধে আজকে এখানে অবস্থান নিয়েছি। আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই, দ্রুত সময়ের মধ্যে আসামিদের ধরা চাই। তানিয়া, এখন পর্যন্ত এই দাবি এইখানকার এবং তারা শান্তিপূর্ণ অবরোধের কথা বললেও ভীষণ জমায়েত শুরু হয়েছে ছাত্রদের এবং ছাত্র দলের যে কেন্দ্রীয় সভাপতি আছেন তিনি জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবে তারা শাহবাগ অবরোধ করবে। পরবর্তীতে তার কি ঘোষণা আসে এটি আমরা জানাবো আপনাকে। এখন শাহবাগ থেকে এ পর্যন্তই।